আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই লাইভটি যারা দেখছেন এবং দেখবেন সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনারা যারা কাজ করছেন, ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য মূলত আজকে এই সেশনটি। এই সেশনটি হলো যারা দীর্ঘদিন যাবৎ ফ্রিল্যান্সিং সেক্টরে আছেন বা স্কিল আছে, অলরেডি মার্কেট প্লেসে কাজ করছেন। কিন্তু কথা হলো অনেকেই এই মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না। আবার অনেকেই এই ফ্রিল্যান্সিং সেক্টরে ইনকাম করতে পারছে না। তো আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করব যে আমাদের স্কিল থাকা সত্ত্বেও আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারছি না কেন? এই টপিকের উপর আজকে আমি লাইভ সেশনটি করছি। সবাই ফুল লাইভ সেশনটি দেখবেন যেন আপনারা এখান থেকে সকল যে ভুলগুলা করেন এগুলা নেক্সট টাইম যেন আর কখনো না হয় আপনাদের। তো চলেন শুরু করি। তো আমি অলরেডি আপনাদের জন্য একটা নোটপ্যাড করে রেখেছি যে কি কি বিষয়ের উপরে কথা বলবো আপনাদের, যে কি কি জিনিসগুলো আমাদের জানা খুবই দরকার, যার কারণে আমরা স্কিল জানা সত্ত্বেও আমরা আসলে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারি না। এটা বেশিরভাগ ভুল হয় যারা বিজ্ঞানী আছেন তাদের জন্য বলি। এটা অধিকাংশই এটাই ভুল করে। এই ফ্রিল্যান্সিং সেক্টরটা হলো কি যে 100% যদি 100টা মানুষ যদি এখানে আসে এখান থেকে হয়তো বা একজন সাকসেস হতে পারছে, এই জিনিসটা বেশি হয় এই সেক্টরটাতে। তো অনেকেই এই সেক্টরটাতে ভাবছেন যে এটা কি স্ক্যামার বা স্ক্যামিং, আসলে ব্যাপারটা এমন কোনো কিছুই না। সবার জন্য তো আবার এই সেক্টরটা না। কেন না আমরা সেটাও আজকে আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা এই লাইভ সেশন থেকেই সকল ইনফরমেশন পাবেন। আমি সকল কিছু যে রিয়েল যত কিছু আছে আমি সকল কিছু বলে দিব এই লাইভ সেশনের মধ্যে। কোনো কিছু গোপন রাখবো না এই লাইভ সেশনের মধ্যে। কিভাবে কি ঘটছে, কি হচ্ছে আপনাদের, আপনারা পাচ্ছেন না কেন কাজ, চলো আমরা দেখে আসি। প্রথম বলা হয় যে স্কিল শিখেই মার্কেট প্লেসে ঝাঁপ দেওয়া। আমরা অধিকাংশই মানুষরা কি করি, যখন একটা স্কিল শিখি ওইটাতেই আমরা আসলে মার্কেট প্লেসে চলে যাই। আমরা কোনো একটা কাজ শেখার পর আমাদের একটু টাইম ওয়েস্ট করে এই জায়গায় যে আমরা যেন আর একটু ভালো কাজ করতে পারি। যেমন ধরেন আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করছেন। এখন ভাই একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, আপনি ফেসবুক অ্যাড চালাতে পারেন, ক্লায়েন্ট কিন্তু এই ধরনের সার্ভিস আপনার থেকে চায় না। ক্লায়েন্ট চায় ওর সেলস কিভাবে আপনি এনে দিবেন, ওর লিড কিভাবে আপনি এনে দিবেন। ক্লায়েন্টরা এটা চায়। এখন ক্লায়েন্ট এটা চায় না যে আমি ফেসবুক অ্যাড চালাতে পারি, এই সার্ভিস তোমার থেকে নিব, কারণ ক্লায়েন্ট নিজেই ফেসবুক অ্যাড চালাতে পারে। ইভেন যেটা আমি এসইওর কথা বলি, এসইওটা সেম এমনই। আপনি এসইওর সিস্টেমটা বুঝেন কিন্তু কখনো র্যাঙ্ক করে ক্লায়েন্টের ট্রাফিক আনতে পারেন নাই, তাহলে আপনাকে কিভাবে ক্লায়েন্ট কাজ দেবে? এখন বলতে পারেন আমরা তো কাজ না পেলে কিভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করবো। আমি আপনাকে কিছু নিয়ম বলে দিচ্ছি কি করলে আসলে আপনি এইখানে একটু হেল্প পাবেন। এক নাম্বার, যারা যে প্রতিষ্ঠান থেকে শিখছেন তাদের আন্ডার হয়ে আপনি কাজ করেন, হয়তো ইন্টার্নশিপ করেন, তাদের সাথে আপনি হয়ে কাজ করেন। নাহলে যে মেন্টর আপনাকে শিখাবে তার থেকে আপনি কাজ নিতে পারেন। এটার ধারায় আপনার একটা এক্সপেরিমেন্ট আর এক্সপিরিয়েন্স দুইটাই করতে পারে। যদি মার্কেট প্লেসে তখন চলে যান, আপনার অনেকে হতাশ হতে পারে, কাজ পাওয়ার পর হয়তো বা কাজই করতে পারেন না। তো এই জিনিসটা অনেকের প্রবলেম হয়ে থাকে। আবার আরেকটা জিনিস আমি আলোচনা করবো সেটা হলো যাদের অলরেডি স্কিল আছে কিন্তু আপনারা ক্লায়েন্ট কাজ করতে পারছেন না, এটা আমি একটু পরে বলছি। তা জিনিসটা বুঝলেন যে আমরা যারা অলরেডি কাজ জানি, আমরা অল্প জেনে আমরা মার্কেট প্লেসে চলে যাই, এটা আমাদের সবচেয়ে বড় ভুল। আমাদের উচিত কারো আন্ডার হয়ে কাজ করা, হয়তো বা কোনো প্রতিষ্ঠানের ইন্টার্নশিপ করা তাদের সাথে, না হলে অনলাইনের মাধ্যমে কোনো বড় ভাই বা মেন্টরের মাধ্যমে আপনি তার সাথে ইন্টার্নশিপ করা বা তার কোনো একটা প্রজেক্টে কাজ করা, তাহলে আপনার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। 2 নাম্বার, তার সাথে কাজ করে আপনি কিছু পোর্টফোলিও মেক করতে হবে, কারণ আমরা অনেকে ক্লায়েন্টের সাথে যখন কাজ করতে যাই অনেকে পোর্টফোলিও দেখাতে পারে না। এখানে বলা আছে যে পোর্টফোলিও ছাড়া ক্লায়েন্ট খোঁজা। তো ক্লায়েন্ট তো আপনাকে জিজ্ঞাসা করবে তুমি যে আগে এসইও করছো, আচ্ছা র্যাঙ্কিং এর যে রিপোর্টটা আমাকে দেখাও তো, তোমার আগের কাজের র্যাঙ্কিং রিপোর্টটা কি ছিল,
জিজ্ঞাসা করতে পারে তুমি যে অ্যাড রান করছো কত টাকা খরচ হয়েছে, তুমি কত অল্প টাকার মধ্যে অ্যাডটা রান করতে পারছো, খরচ কমে করতে পারছো, এটা দেখাও তো। তোমার একটা সাকসেস একটা অ্যাড দেখাও আমাকে। আপনি দেখাইতে পারলেন না, তাহলে তো আপনি কিন্তু কাঁচা পাচ্ছেন না। এখন হলো 3 নাম্বারটা তাদের জন্য যারা পোর্টফোলিও মেকিং করছেন, বড় ভাইদের সাথে কাজ করছেন, মেন্টরের সাথেও কাজ করতেছেন, ইন্টার্নশিপও করতেছেন, কিন্তু মার্কেট প্লেসে এসে ফেল। সেটা 3 নাম্বারটা আমাদের ফলো করতে হবে, মানে ফাইবার গিগ বা আপওয়ার্কের প্রোফাইল ঠিক মতো অপটিমাইজ না করা। তো আমরা যারা আসলে ফাইবার আপওয়ার্কে কাজ করি, আমরা মনে করি কি যে ফাইবার আপওয়ার্কে একটা ইউটিউব ভিডিও দেখে বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে যদি অ্যাকাউন্ট করা শিখে ফেলি তাহলে মনে হয় আমরা কাজ পেয়ে যাব। আসলে এই কনসেপ্টটা পুরো রং। কেন রং বলতেছি, যা দেখেন, ফাইবার আপওয়ার্কটাকে একটা ধৈর্যের ব্যাপার। এখানে আপনি অ্যাকাউন্ট করে ফেললেন মানে আপনি কাজ পেয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। এখানে কাজ পেতে হলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এটা ফার্স্টে। এটা আমি একটা লাইভে বলেছিলাম, তাও আবার বলছি। আপনি প্রথমে যে কাজটা করবেন, একটা সুন্দরভাবে আপনার ফাইবার প্রোফাইল বা আপওয়ার্ক প্রোফাইলটাকে আপনার স্কিল দিয়ে অপটিমাইজেশন করবেন, যেন দেখতে সুন্দর হয়। কেউ যেন আপনার প্রোফাইলে ঢুকলেই বুঝতে পারে আপনি এটার প্রতি স্পেশালিস্ট। সেকেন্ডে কি করবেন, আপনি ফাইবারে তো শুধু প্রোফাইল ক্রিয়েট করলে হবে না, আপনি যে সার্ভিস দেন সেটা তো মানুষকে জানাতে হবে। একটা সুন্দর গিগ বা সার্ভিস আপনাকে রেডি করতে হবে, যেটাকে বলে অপটিমাইজেশন, র্যাঙ্কিং করার জন্য। তো যারা এসইও জানেন তারা সুন্দর এটা অপটিমাইজ করতে পারেন, যারা হয়তো এসইও না জানেন তারা হয়তো বা একটু সমস্যা হয় অপটিমাইজ করতে। তো অপটিমাইজ নিয়েও আমি একদিন ক্লাস নিব, ইনশাল্লাহ লাইভে আসবো। আমার অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন আমাদের, তাহলে ওটাতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপর আমাদের আরেকটা ব্যাপার যে আমি ফাইবারে অ্যাক্টিভ, আমি ফাইবারে অপটিমাইজ করলাম, প্রোফাইল সাজালাম, তাও তো কাজ পাই না। থার্ড নম্বর যে প্রবলেমটা, আপনি অ্যাক্টিভ থাকেন না। এটা মোস্ট অধিকাংশ মানে প্রায় পিপলরা আমি দেখি, আমার স্টুডেন্টদেরকেও আমি দেখি যে ওরা ফাইবারে গিগতে ভালো, ওদের গিগের থাম্বনেলটাও সুন্দর, ওদের প্রোফাইলটাও সুন্দর, কিন্তু প্রবলেমটা হলো কি, ওরা 24 আওয়ারের মধ্যে ওরা 4 ঘন্টা 3 ঘন্টা অনলাইনে থাকে, বাকি সময় তো ওরা থাকে না। তো ফাইবার আপনাকে মিনিমাম 16 আওয়ার্স আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো 16 আওয়ার অ্যাক্টিভ থাকার টেকনিক আছে, আমরা এগুলা ফলো করি, যার কারণে আমরা ওইখান থেকে বায়ার নক পেতে পারি। ইভেন যারা আমার স্টুডেন্ট তারাও কিন্তু জানেন, জানানোর পরে অনেকে এই টেকনিক ফলো করেন না, নেগলেন্সি করেন, কাজ করতে চান না। তো আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কখনো আপনি এই সেক্টরে কাজ পাবেন না। এখানে মেইন জায়গাটাই হলো 3টা জায়গা। আপনাকে প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকতে হবে, গিগগুলোকে ভালোভাবে অপটিমাইজ করতে হবে। 3 নাম্বার, যে গিগগুলো থেকে অর্ডার আসতেছে না সেগুলোকে সরিয়ে নিউ গিগ আপনাকে ক্রিয়েট করা। যেগুলা 1 মাস 2 মাস হয়ে গিয়েছে, এখনো গিগ উপর দিকে উঠতেছে না, সেগুলোকে আপনাকে সরিয়ে ফেলা, নতুন গিগ আপডেট করা। আপনি যদি এগুলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের অর্ডার চলে আসবে। আর আরেকটা জিনিস তো আমরা সবাই জানি যে ধৈর্য ধরে আমাদের করতে হয়। আপনারা কি করেন আমি এটাও বলে দিচ্ছি যে ফাইবারে আপওয়ার্কে এরকম করে আপনারা কি করবেন, এই যে মার্কেট প্লেসে যে দেখুন fiverr.com এ গেলাম, আপনি fiverr.com-টাকে অন করে রাখবেন, অসুবিধা নেই তো। আবার upwork.com-টাকে আপনি ওপেন করে রাখবেন, অসুবিধা নেই তো। ঠিক আছে, আমরা একটা সফটওয়্যার সাহায্যে এগুলো ওপেন করে রাখি, অনেকে সফটওয়্যার ব্যবহার করে না ভয়ে। এটা ভয় পাওয়ার কিছু নাই। আমি এই সেক্টরে 4 বছর ধরে কাজ করতেছি, আমি এখন ওপেন করে রাখছি, কোনো অসুবিধা আমার হচ্ছে না। তো আশা করি আপনাদেরও হবে না। আমি লেভেল 2 সেলার, একটার মধ্যে টপ রেটেড সেলার। তো আমার তো অসুবিধা হচ্ছে না, আশা করি আপনারও প্রবলেম হবে না কাজ করতে গেলে। তো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এখন আসেন, আপনি ফাইবার আপওয়ার্ক ওপেন করে রাখলেন, আপনাদের এখান থেকে কাজ আসার চান্স সবচেয়ে বেশি থাকে। 4 নাম্বার অপশন, সবাইকে টার্গেট করা। ধরেন আপনার ফাইবারে আপওয়ার্কে যখন কাজ আসলো না, তাহলে আপনারা অনেকে হতাশ হয়ে যান যে সবকিছু তো করলাম তাও তো অর্ডার আসে না। দেখেন ভাই, আপনি ফ্রিল্যান্সিং শিখছেন, আপনাকে ইনকাম বের করতে হবে। যেমন একজন ডাক্তার, সে যদি তার চেম্বার না খুলে, সে যদি কোথাও যদি না বসে, তাহলে মানুষ কিন্তু তাকে চিনবে না ডাক্তার হিসাবে। আপনি যদি মনে করেন এমন যে আমি
ডাক্তারি পড়া পড়লাম, আমি বাসায় বসে আছি। শেষ অতটুকু পর্যন্ত। মানুষ না জানলো না আপনি কিসের ডাক্তার, কি করেন না করেন। তার জন্য ডাক্তার কি করে? একটা চেম্বার তোলে। ইভেন একজন লয়ারও সেম, সে একটা চেম্বার নিচ্ছে। তাকে যেন আমি ওখানে পাই, সেটা অফিস নাই। তাকে এখানে পাওয়া যায়। এখন সে যে একজন ভালো লয়ার আপনি তো জানবেন না। তার সার্ভিস আপনাকে গ্রহণ করতে হবে। তো এরকম করে আপনাকে, যেমন লয়ারদের অনেক ডেডিকেট জায়গা থাকে, ডাক্তারদের আছে। যেমন একটা হসপিটালে ওরা একটা জায়গা নিয়ে নেয়। তো ফাইবারও সেম, আমরা যারা কাজ করি মার্কেট প্লেসে, তারা নিজের একটা জায়গা আমরা এখানে বরাদ্দ করে রাখি যে হ্যাঁ আমি এখানে কাজ করি। এখান থেকে ফাইন্ড আউট করে অনেক রুগীরা আসে, ফাইবাররা আমাদেরকে প্রমোশন করে থাকে। সেম হসপিটালগুলো তো কিন্তু ডাক্তারদেরকে কিন্তু এই হসপিটালের মালিকরাই কিন্তু প্রমোশন করে। তো জিনিসটা আবার এমন, পার্সোনাল ব্র্যান্ডিং কিন্তু আপনারই করতে হচ্ছে। এখন সে যদি ওই হসপিটালের চিন্তা করে যে আমার হসপিটাল তো নতুন, তো হসপিটাল নতুন আসলাম, এখন আমার সাথে যদি আরো 4-5 জন ডক্টর থাকে একই ক্যাটাগরির মধ্যে, এখন তো ভাই আমাকে কেউ এখন পর্যন্ত রুগী আসবে না, কারণ আমি তো এখন কাউকেই সার্ভিস দিতে পারি নাই। তাহলে আমি কি বসে থাকবো? না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে এমন একটা প্লেসে যেখানে আমি কাস্টমার গেইন করতে পারি। আমি যে একজন লয়ার বা ডক্টর বা আমি যে মার্কেটার, একে মানুষকে জানাইতে হবে। মানুষ যদি না জানে যে আপনি এটা কাজ করেন, তাহলে আপনার থেকে সার্ভিসটা নিবে কিভাবে সে? তো সেটার জন্য ওরা কি করে, আলাদা একটা জায়গার মধ্যে ওরা আলাদা একটা চেম্বার দিয়ে থাকে। সেম কাজ আমরা কেন ভাই ফাইবার আপওয়ার্কের উপরে নির্ভরশীল হয়ে থাকবো? আমরা স্পেসিফিক একটা সাবজেক্টের উপরে আমরা ক্লায়েন্ট হান্ট করা শুরু করব। আমরা ক্লায়েন্ট হান্টের আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে। আমরা ওই প্ল্যাটফর্ম গুলোতে ক্লায়েন্ট হান্ট করি। যেটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলোর মাধ্যমে আমরা ক্লায়েন্ট হান্ট করি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমরা ক্লায়েন্ট হান্ট করি। ফাইবার আপনি দেখবেন বড় বড় এজেন্সি যে চলতেছে, ওরা কিন্তু ফাইবার আপওয়ার্কের উপর ডিপেন্ড করে চলে। আপনার কাছে কি মনে হয়, এজেন্সি যারা চালাচ্ছে তারা কি ফাইবার আপওয়ার্কের থেকে কাজ পাবে তারপর ওরা এজেন্সি চালাবে? আসলে ব্যাপারটা এমন কখনোই না ভাই। আপনি তাদেরকে দেখেন, ওরা কিন্তু আমরা কি বলছি যে 70% ক্লায়েন্ট কিন্তু মার্কেট প্লেসের বাহিরে, 30% ক্লায়েন্ট হলো মার্কেট প্লেসের ভিতরে। আপনি যদি আমাদের কোম্পানির কথা ভাবেন, আমাদের কোম্পানিও সেম। আমাদের অধিকাংশ ক্লায়েন্ট কিন্তু মার্কেট প্লেসের বাইরে থেকে আসতেছে। তাহলে কিভাবে কোম্পানি চলছে? শুধু আমাদের কোম্পানি কেন, আপনি যত বড় বড় এজেন্সি দেখবেন, তার অধিকাংশ ক্লায়েন্ট দেখবেন বাহির থেকে আসতেছে। ওদের একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট নেই, ওদের ফাইবার অ্যাকাউন্ট নেই। ঠিক আছে, আবার অনেকের আছে দুইটা মিলেই করে, ফাইবার আপওয়ার্ক মিলে ওরা কাজ করে থাকে। তো ফাইবার আপওয়ার্ককে আপনি করবেন, পাশাপাশি আপনি এক্সট্রা ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে লিঙ্কডইনে যেতে হবে, ইমেল মার্কেটিং করতে হবে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে হবে। যদি আপনি এগুলো করতে পারেন, এগুলো এখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন। আবার স্পেসিফিক একটা জায়গাতে আপনি ফলো করবেন। আপনি এরকম বললে হবে না আমি ডিজিটাল মার্কেটার, আমি সব করতে পারি। স্পেসিফিক ধরেন কারো লোকাল এসইওতে আপনি হেল্প করবেন, কারো ই কমার্স এসইওতে আপনি হেল্প করবেন, কারো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে হেল্প করবেন। তো এই জায়গাগুলো স্পেসিফিকলি ক্লায়েন্ট ধরে ধরে কাজ করবে। এখন 2026 সাল, যদি আপনি এখন র্যান্ডমলি একই মেসেজ সবাইকে পাঠান, এই যে এটাকে বলা আছে 5 নাম্বার যে ভুলটা হয়, যে কপি পেস্ট করে শুধু একই মেসেজ 10 জনকে পাঠিয়ে দিছে সে। কারণ 10 জন যদি মানুষ হয়, তার 10টা বিজনেস হয়, তাহলে প্রবলেম তাহলে 10টা আলাদা আলাদা হবে। প্রত্যেকটা প্রবলেম নিয়ে আপনাকে কাজ করতে হবে, প্রত্যেকটা প্রবলেম নিয়ে তাকে মেসেজ করতে হবে। এখনকার বর্তমান সময় যদি আপনি কাউকে হান্ট করতে যায়, জাস্ট আমি একটু বলে দিই, এভাবে বলে হান্ট করতে পারবেন না যে আমি আমার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আমি এই কাজ পারি অমুক কাজ পারি, উড়ে ফেলবো কাজ করে। এরকম বলে আর লাভ নাই, কারণ এখন আর মানুষ ওইভাবে আর কাজ করবে না। এখন যাকে আপনি হান্ট করতে যাবেন, আপনার মাথায় রাখতে হবে তার প্রবলেম নিয়ে তাকে কথা বলতে হবে, যে তুমি এই প্রবলেম ফেস করতেছো, আমি তোমাকে এই প্রবলেম ফেস করার জন্য হেল্প করতে পারি। আমরা এই ধরনের কাজ করে থাকি। জাস্ট ধরেন কোনো একটা ক্লায়েন্টের আপনি দেখলেন তার পিক্সেল সেটআপ ঠিক নাই, তার জিটিএম সেটআপ নাই, তাকে আপনি অফার করতে পারেন। কারো ওয়েবসাইটে গিয়ে দেখলেন তার এসইও তে অনেক ভুল, তার টপিক্যাল অথরিটি, তারপর শুরু করে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট প্ল্যানিং, এগুলো ভুল আছে, যার সে র্যাঙ্ক পাচ্ছেন, আপনি ধরতে পারছেন, আপনি জানেন, কাজ করে বুঝতে পারছেন, তাকে মেসেজ পাঠান। তাকে যদি বলেন তোমার র্যাঙ্ক করে দিব, লাভ নেই। ভুলটা নিয়ে তার সাথে কথা বলেন। হয়তো বা রেগুলার 3টা বা 4টা ক্লায়েন্টকে নক করেন না, এই ধরনের ক্লায়েন্টকে দরকার নাই। তো অনেক জায়গায় দেখবেন এরকম দেখাবে আপনাদেরকে, ইউটিউবে আমি অনেক দেখি এরকম ভিডিও, একদিনে 200-300 মেসেজ পাঠান, লাভ নাই। ওই র্যান্ডম মেসেজ আপনি পাঠাতে পারবেন না। হ্যাঁ, পাঠাতে পারবেন যদি প্রপার ইমেল মার্কেটিং শিখতে পারেন। ইমেল মার্কেটিংটা কি জানেন? এটা হলো ফুড পান্ডা। দেখেন কত সুন্দর করে স্টাইল করে আপনাদেরকে মেল পাঠায়, আর আমরা ওই মেলে কিন্তু রেসপন্স করার ট্রাই করি, কারণ অনেক সুন্দর করে পাঠাই তো,
ক্লিক করে, ওয়েবসাইটে যায় কেউ, কেনাকাটাও করে। কিন্তু আমি যে আপনাকে বলি যে এখানে কিছু খাবার লিস্ট দেওয়া আছে, আপনি কোনটা কোনটা খাবেন আমাদেরকে জানান, কোনো লিস্ট দেওয়া কিন্তু কোনো লিঙ্ক টিঙ্ক দেওয়া নাই, কোনো ডিজাইন করা নেই, কেউ কখনো ওইখানে রেসপন্সই করবে না। তাহলে বুঝেন কতটা ইম্পর্টেন্ট। আমি যদি একটা দেখে আপনাকে, এই ধরনের মেলগুলো আবার আপনি একসাথে র্যান্ডম পাঠাতে পারলে সুবিধা। যেমন আলিবাবা দেখেন, আলিবাবাটা দেখেন, দেখেন আলিবাবা, দেখেন কত সুন্দর। তো এইরকম যদি একটা মেল পাঠান মানুষদেরকে ইমেল মার্কেটিং করে, তাহলে অবশ্যই মানুষ এখানে ক্লিক করবে। আর আপনি যদি আমাকে বলেন ভাই আমি ব্ল্যান্ডার সেল করি, ব্ল্যান্ডার লিস্ট দেওয়া আছে, আপনি এখান থেকে কেনাকাটা করেন, কি ওই ব্ল্যান্ডারও কিনবে না, কেউ ওই মেসেজটাও দেখবে না। যেমন অনেক সময় এরকম কিছু মেসেজ আসে না, যেগুলো একবারে নর্মাল মেসেজ, এগুলোও না, এখন নর্মাল মেসেজ এইরকম, এখন নর্মাল মেসেজ, তো এই মেসেজে এখন আর কেউ রিপ্লাই দিবে না, কেউ দেখবে না, পড়বে না। মানুষ এখন ওই ভিজুয়ালেশন দেখে, শুধু ওই মেসেজ এরকম দেখে না। এটা হয়তো আপনারা জানেন। তো এখানে বলা আছে যে প্রপোজাল কপি পেস্ট করা এখন আর যাবে না। 6 নাম্বারটা হলো ধৈর্য না থাকা। এই যে এতগুলা কাজ করবেন আপনি, আপনারা কি করেন, একদিনে আজকে 50টা কালকে পাঠান না, এবারে টানা 3 দিন পাঠানোর পর হয় কি, আর পারতেছি না, মনে আর কাজ পাওয়া যাবে না, দুনিয়ার সবই ভুয়া, মানে কেউ রিয়েল না, আপনার কাছে এমন মনে হয়। পরে কি হয়, আপনি আর পাঠান না, কিন্তু দেখতেন এমনও হয়তো আল্লাহ তালা আপনাকে এই যে 4 নাম্বার দিনে হয়তো বা ক্লায়েন্ট পেয়ে গেছে, আপনি ওই 4 নাম্বার দিনে আর পাঠান নাই, ওই 3 নাম্বার দিন পর্যন্ত আপনি কুইট করছেন। তো এইরকম ভুল অনেকেই করে থাকে। কিন্তু আমাদের রেগুলার ক্লায়েন্ট পাওয়ার জন্য কাজ করতে হবে। দেখেন শুধু আমি না, আমরা এই সেক্টরে যারা আছে, যারা মার্কেট প্লেসে কাজ করে না, তারাও কিন্তু মার্কেট প্লেসের বাইরে অনেক ক্লায়েন্ট হান্ট করে ক্লায়েন্ট নিচ্ছে। এগুলো জানতে হয়। শুধু নট অনলি যে আপনি কাজ শিখবেন। দেখেন একটা জিনিস আমি বলি ক্লিয়ার করে, আপনি স্কিল পারেন, কিন্তু যদি আপনার হাতে কাজে না থাকে তাহলে স্কিলের কোনো দামই রইল না। একটা মানুষ ধরেন ডাক্তার, কিন্তু সে কখনো রুগী দেখে নাই, তাহলে সে কি ডাক্তার হবে, সে আর কি মানুষকে সেবা দিবে, তার তো রুগী আসতে হবে, তাই না? আপনি যদি রুগী না আসার জন্য কাজ না করেন, বাসায় বসে যদি রিলস দেখেন, তা ডাক্তারি পড়া পড়ে আপনার লাভ হলো কি? জিনিসটা এমন আর কি, আমি বুঝালাম। যদি ডাক্তারের কথা বলি না, আমি প্রত্যেকটা সেক্টরের কথা বলি। আপনার প্রফেশনের সাথে আপনাকে এটা রোগী পেতে হবে, আপনাকে সেক্টরে কাজ করতে হবে, তাহলে আপনি কাজটা সবই পাবেন। কমিউনিকেশন স্কিল দুর্বল হওয়া, কমিউনিকেশন স্কিল দুর্বল হওয়া বলতে বোঝাচ্ছে, যেমন ধরেন আপনার ইংলিশে খুবই কাঁচা, অনেকে আছেন ইংলিশ একবারে বুঝে না, যাদের বেসিক একবারে দুর্বল। আমি শুধু কমিউনিকেশন নট অনলি আপনার ইংলিশে কথা বলতেছি না, এটাও এমন হতে পারে যে আপনার কম্পিউটার সম্পর্কে ধারণা নেই, আপনি ফ্রিল্যান্সিং করতে চলে আসছেন, আপনি বলতেছেন স্যার আমাকে ইনকাম করতে হবে যেভাবে হোক এই মাসের মধ্যেই, এই ফ্রিল্যান্সিং আপনার জন্য না। আপনি এই ফ্রিল্যান্সিং করে কোনো লাভ হবে না। ইনকাম করার জন্য আপনাকে প্রথম ফার্স্ট স্টেপ হলো কম্পিউটারে খুব ভালো স্ট্রং হতে হবে। সেকেন্ড হলো ইংলিশ জানতে হবে। অনেকে আবার ইংলিশ না জানলে হবে না, ভাই ইংলিশ জানা দরকার আছে। ইংলিশ ছাড়া আপনি আনসার দিতে পারবেন না। ট্রান্সলেটের যে আপনার ইংলিশ, ওইগুলো দিয়ে ক্লায়েন্টকে মেসেজ করলে মেসেজ 100টা ভুল ধরে পায়। তো আপনারা যারা ইংলিশ জানেন তারা এটা বুঝতে পারবেন যে কতটা ভুল আছে ইংলিশের মধ্যে। তো ট্রান্সলেট করে আপনি কিছুটা হেল্প পাবেন, সব হেল্প পাবেন না। লাস্ট যেটা আমাদের এটা হলো শেখা বন্ধ করা দেওয়া। মানে লাস্টে আমরা যেটা করে থাকি, আমরা কাজে বন্ধ করে দিই, আর করি না। অথবা কেউ কাজ না করে, সে কেউ জব করতেছে, কেউ গার্মেন্টসে চলে গেছে, সবাই এক এক সেকশনে আসলে কাজ টাজ করে। তো দিন শেষে 1 বছর 2 বছর হয়ে যায়, বলে অমুক কোম্পানিতে গিয়েছিলাম, অমুক ইনস্টিটিউটে গিয়েছিলাম, 1 টাকা কামাইতে পারি নাই। কিন্তু আপনি ধরে রাখার জন্য কি করেছেন? আমার কোশ্চেনটা এটা। আপনি পড়াশোনা করছেন আজকে ধরেন এসএসসি 10 বছর, এইচএসসি 2 বছর, 12 বছর, অনার্স 16 বছর, 16 বছর টাইম দিয়ে আপনি স্যালারি পাচ্ছেন 20,000 টাকা। আর আপনি ফ্রিল্যান্সিং করার জন্য 1 বছর বা 2 বছর টাইম দিবেন 20,000 টাকাতে বেশি ইনকাম করার জন্য, সেটা আপনার হাতে নাই। কিন্তু আপনি 16 বছর টাইম দিয়ে দিচ্ছেন অলরেডি বেশি ইনকাম করার আশায়, কিন্তু দিন শেষে আপনার ইনকাম কিন্তু 20,000 টাকার বিশাল বাড়ে নাই। আর ফ্রিল্যান্সিং করলে এটা কখনো ঘটবে না আপনার সাথে। কারণ ফ্রিল্যান্সিং করার আগে যে সিস্টেমগুলো যা জেনে আসতে পারেন, আমি 20,000 টাকা কেন, এমন হতে পারে ইনশাল্লাহ মাসে 2 লাখ টাকা কামাইতে পারবেন, আবার এমন হতে পারে এই মাসে 50,000 টাকা কামাইতে পারেন, আর এই মাসে হতে পারে যে আপনি ইনকাম নাও আসতে পারে, হতে পারে। ফ্রিল্যান্সিং এর ইনকাম কিন্তু সবসময় একই রকম থাকে না, আপ এন্ড ডাউন করে। যারা ফ্রিল্যান্সিং করে তারা জানে, আজকে হয়তো 20,000 টাকা কামাইছেন, কালকে 50, এরপর আজকে নাও আসতে পারে। ডিপেন্ড করে ক্লায়েন্টের হাতে কেমন কাজ আছে, আপনার হাতে কেমন কাজ আছে। আর সর্বশেষ একটা কথা বলবো, সেটা হলো ভাগ্যের একটা ব্যাপার স্যাপার আছে সবকিছুরই। অনেকে অনেক পরিশ্রম করে, অনেক কাজ জানে। এখন আল্লাহ তাআলা থেকে যদি আপনার রিজিক ব্যবস্থা না হয়, সেটা তারা আর কিছু করতে পারবে না।
তো বেশি বেশি করে আল্লাহ তাআলার উপর রিজিকের ব্যবস্থার জন্য দোয়া চাওয়া, দোয়া করা বেশি বেশি করে। দেখবেন অনেকে ফাইবারে গিগ দিয়ে 2 থেকে 3 দিনের মধ্যে অর্ডার পেয়ে গেছে। আর অনেকে 1 বছর হয়ে গেছে একটা অর্ডারও নাই। তো তো অবশ্যই রিজিকের মালিক আল্লাহ তাআলা। এখানে আমাদের হাতে আর কিছু থাকে না। কিন্তু আমাদের এফোর্টটা আমাদের দিতে হবে। সৃষ্টিকর্তা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। তো যারা এই চিন্তা ভাবনা নিয়ে আসতেছেন ফ্রিল্যান্সিং করার জন্য, আমি মনে করি এটা খুবই খারাপ অভ্যাস যে জব ছেড়ে ফ্রিল্যান্সিং করবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে আপনারা জব ছেড়ে নয়, বরঞ্চ জবটা হাতে রেখে তারপর নিজেকে তৈরি করে তারপরে জব ছেড়ে দিলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আর যদি আপনি সকল কিছু মেইনটেইন করতে পারেন তাহলে জব করেন, কোনো অসুবিধা নেই। জব করে অনেকে ফ্রিল্যান্সিং করে। তো আপনাকে ফ্রিল্যান্সিং মানে যে সারাদিন বসে কাজ করতে হবে এটা এমন না। কারণ রাতের 12টা থেকে 6টা যে টাইম থাকে এটা খুব মুখ্য সময়। আপনি যদি ওই সময়টা নিতে পারেন এনাফ টাইম। আর লাগবে না আপনাকে। আপনি মোটামুটি কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং এর জন্য। আর স্কিল শেখার জন্য তো অবশ্যই আপনাকে টাইম দরকার। আপনাকে টাইম যদি ম্যানেজ না করতে পারেন তাহলে লাভ নেই। তো আজকে এই বলে আমার লাইফটা শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো লাইভ নিয়ে আবার আসবো। জাস্ট আমাদেরকে জানাবেন আপনারা কমেন্ট করে আজকের লাইভটা কেমন ছিল। আর পাশাপাশি আপনারা কি টপিকের উপর লাইভ চাচ্ছেন আমরা ইনশাআল্লাহ ওই টপিকের উপর লাইভ নিয়ে আসবো। সবাই থাকবেন। আসসালামু আলাইকুম।